আমি আছি ডার্লিং হারবারে। আপনারা দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ার সিডনির সেই ঐতিহ্যবাহী ডার্লিং হারবার। এই যে বড় শিপগুলো দেখা যাচ্ছে, এই শিপগুলো দিয়ে নরমালি মানে যেগুলো আমরা রিভার ক্রুজ বলি, রিভার ক্রুজ দিয়ে এখান থেকে ইন্দোনেশিয়া, আপনারা যদি অস্ট্রেলিয়া আসতে চান তাহলে তাহলে বাংলাদেশ থেকে যদি আপনি একটু ভালো প্রোফাইল হয় আপনি ইজিলি অস্ট্রেলিয়াতে আসতে পারবেন টুরিস্ট ভিসায়। এই এই এখান থেকে গাইডলাইন হলো যে আপনি যেখানেই থাকেন ওখান থেকে সিটি সার্কুলার কি একটা, অস্ট্রেলিয়ার আসলে তিনটা পতাকা, ওখানে উপরে দুইটা ফ্ল্যাগ দেখা যাচ্ছে, দুইটাই অস্ট্রেলিয়ান ফ্ল্যাগ। বিভিন্ন সময় ওদের ফ্ল্যাগের কালার চেঞ্জ হয়েছে, বাট ওরা তিনটাই এখনো রেখে দিছে। এখন আমি আছি সিডনির চায়না টাউনে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 20শে ফেব্রুয়ারি 2024। আমি আছি ডার্লিং হারবারে। আপনারা দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ার সিডনির সেই ঐতিহ্যবাহী ডার্লিং হারবার। ডান পাশে অপেরা, আমরা অপেরাতেও যাব। এটা আমার জন্য ডার্লিং হারবারে সেকেন্ড টাইম। 2012তে একবার এসেছিলাম, তখনও সবুজ ভাই ছিল আমার সাথে। তো ডার্লিং হারবার আপনাদেরকে একটু শেয়ার করলাম। যেটা ডার্লিং হারবার আসলে এটাকে মানে খুব বেশি প্রফেশনাল ব্লগার না হইলে, খুব বেশি স্টাডি করে না আসলে ডার্লিং হারবার সাথে খুব বেশি কিছু বলার থাকে না। ডার্লিং হারবার হলো এমন একটা জায়গা যেটা যেটা হলো সিডনির পোর্ট। এখান থেকে সিডনির যে ফেরিগুলো আছে, বিভিন্ন জায়গায় যে ফেরিগুলো যায়, ওই ফেরিগুলো এখান থেকে ইয়ে করে অনবোর্ড করে ফেরিগুলা ইয়েতে যায়। আমি গত বছর যেমন এখান থেকে আপনার ইয়েতে গিয়েছিলাম, এখানে ম্যানলি বিচ নামে একটা বিচ আছে, ওই বিচে গিয়েছিলাম। অস্ট্রেলিয়ার মূলত ব্রিটিশদের মাধ্যমে এই ডার্লিং হারবারটা হয়েছিল। এটা কাঠের এবং পাথরের একটি একটি ব্রিজ। এখানে প্রত্যেক বছর পহেলা মানে 31 ব্যাপক পরিমাণ আতশবাজি হয়, যা বিশ্বে বিরল। যে পরিমাণ আতশবাজি হয় তা বিশ্বে বিরল। এখানে আপনার ডার্লিং হারবারে আসে নাই, সিডনিতে আসছে অথচ ডার্লিং হারবার দেখে নাই, এরকম লোকের সংখ্যা আপনারা কম পাবেন। কাঠামোগত দেখবে এটা বিশ্বের একটা ঐতিহ্যবাহী ব্রিজ। আপনি এখানে এখানকার যে স্টাইলটা দেখলে বুঝতে পারবেন অনেকটা ব্রিটিশ। ওরা ব্রিটিশ দ্বারা শাসিত ছিল, এবং এখনো যারা এখানকার পুরানো লোক আছে তারা ব্রিটিশকে বেশি ইয়ে করে, মানে অন্তর দিয়ে পছন্দ করে। কারণ হলো এখনো এখানকার যে টাকাতে ব্রিটিশের রানীর ছবি, ব্রিটিশ ইংল্যান্ডের রাজার জন্মদিনে এখানে এখনো বন্ধ। কিছুদিন আগে এখানে বেশ কিছু বছর আগে এখানে একটা বোর্ড হয়েছিল যে ব্রিটিশরা যে ওনাদেরকে শাসন করছে, অত্যাচার করছে মাঝে মধ্যে, তাদের তারা যেন একটা ইলেকশনের মাধ্যমে সরি চায়। সেই সরি ভোটও ব্রিটিশরা জয়ী হয়েছে, কারণ ব্রিটিশরা সরি চায় নাই। সরি না চাওয়ার পক্ষে বেশিরভাগ অস্ট্রেলিয়ানরা সাপোর্ট দিছে। এই যে বড় শিপগুলো দেখা যাচ্ছে, এই শিপগুলো দিয়ে নরমালি মানে যেগুলো আমরা রিভার ক্রুজ বলি, রিভার ক্রুজ দিয়ে এখান থেকে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, ফিলিপিন, মালয়েশিয়াতে যাওয়া যায়। 8 থেকে 10 তলা। ভিতরে শিপগুলোর ভিতরে সুইমিং পুল থেকে শুরু করে মিনি স্টেডিয়াম, লাইব্রেরি থেকে শুরু করে এভরিথিং আছে। ওরা হারবারে যায় বেড়াইতে। ওই যে শিপটা দেখা যাচ্ছে, এই টাইপের শিপ দিয়ে আমরা গত বছর থেরাঙ্গা যেতে গেছিলাম। এই বছর যেহেতু আমার হাতে সময় একটু কম, আজকে আমাকে এই ডার্লিং হারবার এবং অপেরা হাউস কভার করে বিকালবেলা আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রির কিছু সিনিয়র ভাইরা যারা এখানে পোস্টিং আছে তাদের সাথে দেখা হবে। তারপর আগামীকালকে রাত্রে আমার বর্তমান শিডিউল অনুযায়ী আগামীকালকে রাত্রে আমার ফ্লাইট, যদি পিছানো যায় হয়তো আরো একদিন বেশি থাকার ইচ্ছা আছে সিডনিতে। দেন আমি সিঙ্গাপুরে যাব, সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া হয়ে বাংলাদেশে যাব। এই এখান থেকে গাইডলাইন হলো যে আপনি যেখানেই থাকেন ওখান থেকে সিটি সার্কুলার কি একটা ট্রেনে উঠবেন। সার্কুলার কি মানে যে কোনো ট্রেনে সার্কুলার কি হয়ে যায়। আপনি ওপাল একটা কার্ড কিনে নিলে, যেমন আজকে মাত্র আমাকে প্রায় 50 মিনিট ট্রাভেল করে আমি আসলাম, আমার মাত্র $4 মতো কাটলো ওপাল কার্ডে। ভেরি ইজি। ট্রেন স্টেশন থেকে আপনি একটা ওপাল কার্ড নিয়ে রিচার্জ করে নিতে পারবেন ইন্টারন্যাশনাল ডেবিট, ক্রেডিট কার্ড এবং ক্যাশ টাকায়। তো এখান থেকে আপনি যখন প্রথমবার আসলে এখানে ফেরি গাড়ির টিকিট কেটে ইচ্ছা মতো থেরেঙ্গা জো, ম্যানলি বিচ, আরো অনেকগুলো আইল্যান্ড আছে যেখানে যাওয়া যায়, গিয়ে আপনি ডে ট্যুর করে আসতে পারেন। মজার বিষয় হলো যেটা, আপনি যদি এখানে আসেন মানে এক দিলে দুই পাখি। ডার্লিং হারবার দিয়ে আপনি শুরু করবেন, অপেরা দিয়ে আপনি শেষ করবেন। এই এখন ডার্লিং হারবার থেকে আপনি ট্রেডিং একটু রাইট সাইডে তাকালেই অপেরা। অস্ট্রেলিয়াতে আসবেন, অপেরা দেখবেন। অপেরার জন্যই তো মানুষ অস্ট্রেলিয়া আসে। এখন আমরা অপেরার দিকে ঢুকতেছি। এখান থেকে একই জায়গা থেকে
একটা জায়গা থেকেই অপেরাতে ঢোকা যায়। এই যে ট্রেন, এই যে ইয়েটা দেখা যাচ্ছে শিপটা, এটাতে আপনার এই শিপটার নাম হলো কুইন এলিজাবেথ। মানে ওরা যে এখনো রানীকে কি পরিমাণ পছন্দ করে ওই শিপের নাম দেখলে এখনো বোঝা যায়। আপনারা যদি অস্ট্রেলিয়া আসতে চান তাহলে বাংলাদেশ থেকে যদি আপনি একটু ভালো প্রোফাইল হয় আপনি ইজিলি অস্ট্রেলিয়াতে আসতে পারবেন টুরিস্ট ভিসা। এখানে 3 বছরের মাল্টিপল ভিসা দেওয়া হয়। তার জন্য আপনি যদি একটু কম্পিউটার বা অনলাইন এক্সপার্ট হন, কোনো এজেন্সির কাছে যাইতে হবে না, আপনি নিজে নিজে ফিল আপ করেই আপনি ভিসাটা নিতে পারেন। অস্ট্রেলিয়া ভিসা হয়ে যাওয়ার পরে আপনি চাইলে নিউজিল্যান্ড ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। তখন চান্সেসটা অনেক বেশি হাই থাকে নিউজিল্যান্ড ভিসা হওয়ার। বাংলাদেশ থেকে অনেকে যে বোকামিটা করে অস্ট্রেলিয়ার ভিসা হওয়ার পরে দাম করে অস্ট্রেলিয়া এসে ঘুরে চলে যায়। কারো যদি একটু সময় থাকে এবং একটু নতুন নতুন দেশ এক্সপ্লোর করার চান্স থাকে, ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই নিউজিল্যান্ডে ভিসা নিয়ে আসলে এখান থেকে 2-3 ঘন্টা 3.5 ঘন্টা ফ্লাইট অকল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ড দেখে আসতে পারে।